আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আবার ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল বাজে 10, এখন 6:10, 6:10 বা 11 বাজে। তো সকাল সকাল উঠলাম, চিন্তা করলাম একটুখানি জগিং বা হাঁটাচলা করি। যাই হোক, হালকা দৌড় হালকা হাঁটা, এটি আজকে আমার রুটিন সকালের। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, দেখে এখন কোথায় যেতে পারি হেঁটে হেঁটে। রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো খালি এখনও। কিছু গাড়ি ঘোড়া আছে, ওরা আবার সকাল সকালে উঠে যাবে। দেশের নিয়ম অনেকটা অন্যরকম, রাতও দেরিতে হয়, সকাল তাড়াতাড়ি হয়। তো ওদের একটা বিজি স্কেজুল থাকে, যেটা ওরা পালন করে। তো আমি এখন বের হলাম, দেখি কত দূর যেতে পারি। তো এখন আমি অলরেডি হাঁটছি, রাস্তাটা পুরোই খালি সকাল সকাল। কিছু লোক এখন ছিল এখানে একটু আগে, তারা গাড়ি নিয়ে চলে গেল। তো এখন আমি একলাই রাস্তায় হাঁটছি। আমার কাছে ভিসা আছে, তো সমস্যা নেই, কিছু হবে না আশা করি। একটু আপনাদেরকে লোকেশনটা জায়গাটা দেখাচ্ছি আমি, যে অনেকটা সুন্দর একটা দেশ কিরগিজস্তান, কিন্তু সুযোগ সুবিধা আমাদের জন্য অনেক কমই থাকে এই দেশে। তো হাঁটতে হাঁটতে বা দৌড়াতে দৌড়াতে অনেকটাই চলে আসলাম একটা জায়গায়। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি এখন হাঁপাচ্ছি হালকা হালকা, কারণ মাত্র দৌড় শেষ করলাম, এখন আরও অনেক দৌড়ানো বাকি আছে। কিন্তু এই জায়গাটায় আসলে ভালো লাগলো। বিরক্তিকর একটা জিনিস আছে, যেটা হলো এখানে অনেক মাছির উপদ্রব। ভাই পাগল বানা দেয়। দেখেন জায়গাটা, তো আজকের জন্য আমার প্ল্যান ছিল, চিন্তা করছিলাম এখানে একটা চিড়িয়াখানা বা কিছু মিনি জু আছে, যেগুলোতে আমি ঘুরতে যাবো। আর সেগুলো নিয়ে একটা ব্লগ করবো আপনাদেরকে দেখানোর জন্য, যেখানে চিড়িয়াখানা বা মিনি জুগুলো কীরকম, কী ধরনের প্রাণী আছে, আর কী ফ্যাসিলিটিস বা রাইড বা কী কী আছে এখানে, যাবতীয় জিনিসপত্র। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ গতকাল যে পেমেন্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি পাইনি। আমার পেডে ছিল গতকাল, কিন্তু পেডেতে আমার বস আমাকে পে করে নেই। এখন আমি সেরকম কোথাও যাইনি, দেখতে পাচ্ছেন আমি গত ভিডিওগুলো কোথায় কোথায় করছি, রাস্তাঘাটে হাঁটা অবস্থায় আর টুকটাক ভিডিও করছি। তো এটা ফিক্স করে ফেলবো আমি, অবশ্যই আমি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব, বিভিন্ন সাফারি পার্ক বা অনেক কিছুই, যেগুলো আমার জানা নেই এখানে কী কী আছে, তো সেগুলো করার চেষ্টা করব আমি। রাস্তাগুলো কিন্তু অনেকটাই খালি খালি টাইপের, এখন সকাল তো 7টাও বাজেনি এখনও। তো রাস্তা অনেকটাই খালি, আমি কিছু লোক দেখতে পাচ্ছি রাস্তা হাঁটার সময়, আর এমনিতে বেশিরভাগ রাস্তা ফাঁকাই। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো। আমি থামতে পারছি না, কারণ থামতে গেলে আমার এক্সারসাইজটা পূরণ হবে না, যেটা আমি একটা টার্গেট নিয়েছি সেটা পূরণ হবে না। রাস্তাঘাট তেমন সেফ না এই দেশের, কী বলবো আমি, পুলিশও তেমন জাস্টিফাই করে না, তাদের অ্যাকশনগুলো জাস্টিফাই করে না তারা বাট হুটহাট একটা ডিসিশন নিয়ে নেয়, যেটা তাদের ভালো লাগে আর কি। আপনার ভিসা থাক আর না থাক, তারা এমন একটা সিন ক্রিয়েট করবে যে আপনাকে হয়তো বা তাদেরকে ফাইন দিতে হবে, না হলে তাদের কাছে কিছু থাকতে হবে, বন্দি থাকতে হবে কিছুদিন, আর না হলে বাংলাদেশ চলে যাও, এমন একটা অবস্থা। সহজে বাংলাদেশ পাঠাতে পারে না যদি আপনার ভিসা থাকে তাহলে, কিন্তু তারপর সমস্যাটা এড়িয়ে চলা ভালো। তো আমি তাই চেষ্টা করছি। এখন আমার গলাটা অনেক শুকিয়ে গেছে, আমি হাঁটছি অনেকক্ষণ ধরে, আরও অনেক হাঁটবো, এখন অনেক পথ বাকি আছে হাঁটার। রাস্তা শেষে চলে আসলাম একদম আমি, এই রাস্তার কোনো যাওয়ার রাস্তা নেই সামনে, রাস্তাটা বন্ধ ছিল। তো আমি আসলে গেলাম না, দেখলাম যে ভাই 4-5টা স্ট্রিট ডগ দাঁড়িয়ে আছে। তো আবার যেমন তেমন ডগ না, বুল ডগ অ্যান্ড পিটবুল টাইপ দুটো। আর ভাই অনেক ডেয়ারিং ভাবে চেয়েছিল আমার দিকে, তো আমি সাহস করে সামনের দিকে গেলাম না, কারণ রাস্তা একদম পুরো ফাঁকা। হয়তো 2-1জন লোক আছে আশেপাশে, তাদেরকে চিৎকার করে শুনতে পারে, কিন্তু সে রিস্ক আমি নিতে চাই না। কারণ ভাই আমি কুকুর দেখলে আমি তো বাংলাদেশ থেকে ভয় পাই অনেক, আর এগুলো তো বিদেশি, দেখলে আমাকে কামড়ে শেষ করে দেবে। ওই যে একটা গাড়ি আসছে, একটা গাড়ি দেখতে পেলাম তখন পরে আমি, আর একটা গাড়ি দেখছি, সেরকম কিছু না যে দেখি নাই। আর এই জায়গাগুলো আসলে অনেকটা শুনশান। আমি কিন্তু
অনেক বড় হরর মুভি ফ্যান বা হরর স্টোরি লাভার। তো এরকম রাস্তাঘাট নিয়ে অনেক ঘটনায় শুনছি। আর একটা মুভি দেখছিলাম, যেটা আপনারা সবাই দেখছেন হয়তো বা, একটা না অনেকগুলো মুভি আছে, ফ্রাইডে দ্য 13th সিরিজ। আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, সেই জন্য সরি, কারণ আমি হাঁপিয়ে আছি, অনেকটা টায়ার্ড, কারণ আমি দৌড়াদৌড়ি করছি আর সেই ফাঁকে ফাঁকে ভিডিওটা করছি। তো ফ্রাইডে দ্য 13th মুভিতে যেই কিলারটা থাকে সেটা কোনো ভূত না, হ্যাঁ, সেটা কোনো ঘোস্ট স্টোরি না, সেটা জম্বি টাইপের বা অনেক বড় একটা কিছু, মানে যেটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আপনারা হয়তো দেখছেন মুভিটা, আপনারা বলতে পারবেন। জেসন বুয়ার্স তার সেই অ্যান্টাগনিস্টের নাম, মানে যে ভিলেনটা, ওই ছবির মেন ক্যারেক্টার বলতে পারেন। অ্যান্টাগনিস্ট ওই, প্রোট্যাগনিস্ট ওই মুভির। তো ওই শালা করে কি, যে এরকম শুনশান জায়গাগুলো দিয়ে, জায়গা থাকে একটা ইউনাইটেড স্টেটসে ক্যাম্প ক্রিস্টাল লেক, সেখানে কিছু ছেলে পেলে সেখানে যায় ক্যাম্পিংয়ের জন্য। তো ওখানে ওরা ওই এক এক করে সবাইকে মেরে ফেলে, মানে তাও আর অনেকটাই বাজেভাবে, আমি কী বলবো, অনেক বাজেভাবে, যেটা এক্সপ্লেন করার মতো না। তো সেই মুভিটা আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। মুভিগুলো অনেকগুলো মুভি আছে, আমি হয়তো বা 7th বা 8th পার্ট পুরো দেখছিলাম মেবি। সো সেই মুভিগুলো অনেকটা কী বলবো, সেগুলো থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু নেই, শুধু আছে কিছু এনজয় করার মতো। এটাকে স্ল্যাশার জেনারে বলে। তো স্ল্যাশার জেনারের অনেকগুলো মুভি আছে, অনেক আজে বাজে মুভিও আছে, যেমন টেরিফায়ার, ওগুলো আমি দেখি না ভাই, ওগুলো বাদ, ওগুলো অনেক বেশি গোর হয়ে যায়, ওগুলো দেখার মতো না, জঘন্য একদম। কিন্তু কিছু মুভি আছে যেমন স্ক্রিম, ফ্রাইডে দ্য 13th, তারপরে যে আই স্পিট অন ইউর গ্রেভ, এটা আমি দেখিনি এখনও, হয়তো বা এটা কিছুক্ষণ দেখছিলাম, কিন্তু পুরো মুভিটা দেখতে পারিনি, কাহিনিটা এখনও মাথা ঢুকিনি। তারপর টেক্সাস চেইনসো ম্যাসাকার, তার অনেক মুভি আছে, যেমন রং টার্ন, কেবিন ফিভার, কত মুভি ভাই, ওগুলো নিয়ে কী বলবো। সব মুভি আমার দেখা হয়নি, আমি দেখবো অবশ্যই সব মুভিগুলো সময় করে। এখন যেখানে আছি মুভি দেখার সময় তো আমি পাই না, তারপরে মুভি দেখি আমি, কিন্তু স্ল্যাশার মুভি দেখা হয় না। কিছু স্টোরি বেসড মুভি যেগুলো একটু ভালো লাগবে সেগুলো দেখা হবে। আর ঘোস্টের মুভি আছে যেমন এখন বেরই হয় না, দেখে ভয়ই পাওয়া যায় না, এরকম মুভি বের হয় বর্তমানে। মুভি নিয়ে অনেক কথা বলে ফেললাম, আপনারা জানি না কথাগুলো কেমন লাগলো আপনাদের কাছে, আপনারা কেমন মুভি লাগার আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে মুভি অনেক ভালো লাগে। কিন্তু এখন এখানে আসার পর থেকে মুভি সিরিজ পাই দেখতেই পাচ্ছি না সেরকমভাবে, কারণ সময় তো করে ফেলতে পারি না নিজের জন্য। মুভি দেখবো কোথা থেকে? যেমন একটা সিরিজ ছিল, আমি বাংলাদেশ থেকে দেখেছিলাম, দ্য ওয়াকিং ডেড। তারপর এটার অনেক স্পিন অফ ছিল, ফিয়ার দ্য ওয়াকিং ডেড, ডেড সিটি, ড্যারল ডিকসন। তো এগুলোর বেশিরভাগ আমার দেখা শেষ। আর ওয়াকিং ডেড সিরিজ আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি দেখে থাকেন আমাকে বলবেন। দেখুন একটু হাঁটি, অনেক কথা বলে ফেললাম। রিসেন্টলি আই হ্যাভ পুট অন সাম ওয়েট, অনেক ওজন বাড়ছে আমার। অনেক বলতে গেলে আমার অ্যাভারেজ ওয়েট কত 65 to 70 এরকমই থাকে, কম বেশি। কিন্তু রিসেন্টলি আমার ওয়েট হয়ে গেছে, অ্যাভারেজলি রাস্তা পার হচ্ছি, আমার ওয়েট হয়ে গেছে 85 ছিল কদিন আগে, এখন হয়তো বা একটু 2 কেজি কমতে পারি আমি। বাংলাদেশ আসার আগে মাপছিলাম ছিল 81, তো এরকম অবস্থা। তো বুঝতে পারছেন 10 কেজি ওয়েট বেড়ে গেছে। 10 কেজি ওয়েট মানে অনেক কিছু আমার কাছে। তো সেটা কমানোর জন্য বেসিক্যালি আমার ট্রাই করছি, আমি যাই একটু রানিং করছি, জগিং করছি, বা কার্ডিও করার চেষ্টা করছি। আর এই যে এখন আমি যাচ্ছি আর বাড়ির দিকে, কারণ শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে আমার। দৌড়াতে গেলে যে পায়ের যে তোমার লেগসগুলো অনেক হার্ড করছে, অ্যাঙ্কেল সহ, পায়ের গোড়ালি সহ, পায়ের হাঁটু সব, মানে একটুখানি চাপ পড়ছে। তো দৌড়ানো হয় অনেক দিন, তো সেই জন্য তো দেখি এখন বাড়ির দিকে যাই, আর বেশি দৌড়াদৌড়ি করবো না। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ দেখানোর মতো কিছুই সেরকম নেই। আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করবো, দেখি আজকেও যদি আমি কিছু টাকা ম্যানেজ করতে পারি তাহলে আজকেই চলে যাব, আর সেখানে একটা ব্লগ করে ফেলবো। কারণ এখানে বুঝতে পারছেন পরের দেশ পরের বাড়ি, টাকা ম্যানেজ করা অনেক কষ্টের ব্যাপার এখানে। কি মর্নিং রুটিন আপনাদের দেখালাম আমি, আমার ফ্রাইডে মর্নিং। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই ফিট থাকবেন। আমার মতো 10 কেজি ওয়েট হুদাই বাড়িয়ে ফেলবেন না, তাহলে কমাতে গেলে খবর হয়ে যাবে। তো রাখি, আল্লাহ হাফেজ, টাটা।